সরি 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 লেট করে ফেলছি। 2 ঘন্টা লেটকে তোমার যদি একটু লেট মনে হয় তাহলে বেশি লেট কি? হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত ওয়েট করা। আচ্ছা সরি তুমি বেশি রাগ করতেছো। তাহলে তুমি এখন হট বার্গার নিয়ে আসি। হট বার্গার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। খাও আর প্লাস হয়ে যাও। আচ্ছা, তোমাদের না রেস্টুরেন্টের বাইরে ফুড নেওয়া অ্যালাউড না? না বুঝলি কি, আমি কাজের প্রেশারে লাঞ্চ করতে পারিনি, পরে মহিন স্যার আমাকে বার্গারটা দিল খাইতে। বাবু তুমি লাঞ্চ করো নাই? আমি লাঞ্চ করছি, আমি লাঞ্চ করছি। এইটা হচ্ছে কি তোমার জন্য পার্সেল নিয়ে আসি। তুমি এমনিতেই অল্প টাকার স্যালারি পাও, তার মধ্যে তুমি কেন শুধু শুধু আমার জন্য টাকা পয়সা নষ্ট করলা বলো তো? আচ্ছা দেখি, 7 দিন হয়ে গেছে। আসো, তোমার নখ কাটতে হবে। তোমার নখ কাটার সময় হয়ে গেছে। 7 দিন হয়ে গেছে না? তোমরা তো আবার ক্লিন ম্যান, ফিট ম্যান। দাও। আমি যখন ভালো কিছু খাই তাহলে খুব মিস করি। এই বার্গারটা যখন খাচ্ছিলাম তখন তোমাকে মিস করতেছিলাম, তাই বার্গারটা তোমার জন্য নিয়ে আসছি পার্সেল করে। বাবু তুমি আমাকে এত মিস করো? তুমি আমার বিচ্ছিরি ব্যাংক, তাই আমি তোমার বিচ্ছিরি ব্যাংক, তুমি আমার বিচ্ছিরি ব্যাংক। তাহলে তুমি কি? আমি তোমার সুন্দরী ব্যাংক। আর শোনো, তুমি আমার জন্য এরকম টাকা পয়সা নষ্ট করবা না। তোমার ফ্যামিলি চালাতে হয় না। আচ্ছা ঠিক আছে, আর করবো না। কালকে ইভিনিং ডিউটি, পরশু দিন আবার মর্নিং ডিউটি, কারণ রাশেদ আবার গান বেড়ে গেছে, ও শিফটটা আমার কভার করতে হবে। তাহলে কালকে সকালে তুমি ফ্রি? ঘুমাবো, আসলে আজকে সারা রাত ভার্সিটি অ্যাসাইনমেন্ট করতে হবে, তোর তো ভোর হয়ে যাবে। সকালে যদি একটু না ঘুমাই, ইভিনিং শিফটে দাঁড়ায় থাকতে কষ্ট হয়। কি আন্ডারস্ট্যান্ড না? তোমার ঢোকার এক্সাক্ট টাইম আছে, কিন্তু বের হওয়ার টাইম আছে। এই তুমি আবার রাগ করতেছো। এখন হট বার্গার খাওয়ার টাইম হয়ে গেছে। এখন হচ্ছে হট বার্গার খাওয়ার টাইম। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মুই এই সিন্নি তো ঘুমাম, তুই মোর জায়গা দখল করেছিস কেন? এটা মুই প্রতিদিন ঘুমাও। এ বেটা তোর বাপের জায়গা, তোর বাপের জায়গা, আজকে আমি ঘুমামু, তুই জানতে। এটা আমার জায়গা না, আমি ঘুমাই। কি শর্মু, তুই জান রে, যা তুই সর যা। এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কিন্তু ফোর্ট এনাছে ঢাকা ঘুম। কে ঘুমাইবো? কে ঘুমাবে? জিসান ভাই আসতেছে, জিসান ভাই থাকবে। যা তুই তুই ওই কোনায় যা, আর তুই এই কোনায় যা। যা কামাল, আজকে একটা কাস্টমার ছিল রেস্টুরেন্টে, ফেসবুকে আমাদের রিভিউ দিছে, আমার নামও লিখছে সুন্দর করে, দেখবি? এই যেমন না। হ্যাঁ ভাই, তোমার নিয়ে তো লিখবই, তুমি তো এই সম্পর্কে অনেক কিছু জানো, হোটেল নিয়ে পড়াশোনা করতেছো। ভাই আজকে সিও স্যারে শুনলাম তোমার না রাশেদের নিয়ে কি যেন কথা কইতেছে। কি কথা বলছিল? তুই তুই সব কথা শুনতে যাস কেন? আর আমি তো কান দিনে, আমি পাশে ক্লিন করতেছিলাম, তখন দেখি সিও স্যার কইতেছে তোমার আর রাশেদের নিয়ে কি যেন একটা অ্যাভান্স চিন্তা করবো। অ্যাডভান্স? অ্যাডভান্স কি? অ্যাডভান্স? ওই আর কি অ্যাডভান্সই। তারপর? তারপর তো আর শুনি নাই ভাই, আমি তো ক্লিন করতে করতে বাইরে চলে গেছি। আর শুনে কি করবো ভাই, আমার নিয়ে তো কেউ অ্যাডভান্স চিন্তা করবো না, পড়ালেখা করি নাই, আমার সারা জীবন এই ক্লিন করে যাইতে হবে। আচ্ছা তুই পড়ালেখা কন্টিনিউ করছিস কেন? কি করবো ভাই? ভাই আপনার তাহলে কই, ছোটবেলায় বাপ মা গেল মইরা, বড় হয়েছে এতিমখানায়, 3 বেলা ঠিক মতো খাওয়ান পাই না, পড়ালেখা কি করুন? কোনোরকম ক্লাস 8 পর্যন্ত পড়ছিলাম, তারপরে এই হোটেলে ঢুকলাম, এত বকাঝকা করে, তারপরে হোটেল ছেড়ে যায় না। ভাই আপনি আসেন বলে, আর যাবো কই, ঘর নাই বাড়ি নাই, এই হোটেলই তো আমাকে ঘর, আমাকে বাড়ি, আর সবাই আমার পরিবার। একদম ঠিক বলছিস, এই যে হোটেলের সবাই, এটা একটা পরিবারের জন্য বড় জিনিস। কোন জবে পৃথিবীতে 3 বেলা একসাথে খাই বল? এই যে আমরা খাই, আমাদের মধ্যে যে মিল মহব্বত, এটা কোথাও নাই পৃথিবীতে। আর এত মহব্বত দেখি মাঝে মাঝে সবাই সবার উপরে ঝগড়াঝাটি করতে পারে, অধিকার আছে একটা, আর ভালোর জন্যই করে, বুঝছিস? এত কখনো মন খারাপ করবি না, তাহলে আগে যাওয়ার চিন্তা করবি। আর ঘুমা, তোর তো সকাল সকাল উঠে ক্লিন করতে হবে।
বুঝছস শুয়ে পড়ি ইচ্ছে করতেস পাবি। ভাই তুমি আসো বলে আমি আসি ভাই, থাকো তাহলে। আম্মা ফোন ছিল। আম্মা আসসালামু আলাইকুম, টাকা পাইছিলা? আচ্ছা পিচ্চিটার কি খবর? আচ্ছা তুমি চিন্তা করো না মা, আমি আগামী সপ্তাহে টাকা পাঠিয়ে দিচ্ছি। আর টাকা পয়সা কোনো সমস্যা নাকি? আচ্ছা ঠিক আছে, রাখি রাখি আমার রাত হয়েছে, ঘুমা পড়ো। হাসোস কেন? ও ভাই আমাকে তো টাকা পয়সার সমস্যা নাই, আমরা কত বড় লোক দেখো না, এসির মধ্যে ঘুমাই। কয়জন পারে এরকম এসির মধ্যে ঘুমাইতে? ওই জোড়া পারে না। তাহলে ঘুমাও তুমি ভাই, ঠিক আছে আমি ওই ছেড়ে গেলাম।